আজকে রান্না করব ডিম ভুনা। তার জন্য আলু কেটে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এরপরে একটা কড়াইতে তেল দিয়ে সয়াবিন তেল দিয়েছি। এবার আমরা আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এটা ভেজে নিলেও হয়, আবার না নিলেও হয়, তবে ভেজে নিলে আমার কাছে কেন যেন মনে হয় টেস্টটা একটু বেশি লাগে। তো আলুগুলো আমরা দিয়ে দিলাম। তো তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। তো এভাবে করে 4-5 মিনিট আলুটা একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে আমরা আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা ডিমটাও ভেজে নেব। তো আমাদের আলুর এক পাশ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। একেবারে কিন্তু পুড়ে ফেলা যাবে না, একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আমাদের আলু ভাজা অলমোস্ট শেষ, অন্য পাশটাও হয়ে যাচ্ছে, আর 2-1 মিনিট পরেই কিন্তু অন্য পাশটা হয়ে যাবে। এর ফাঁকে আমরা ডিমগুলো ছুলে ফেলেছি এবং ডিমে হলুদ এবং লবণ মাখিয়েছি, এবং অবশ্যই ডিমের গায়ে কিন্তু চাকুতে একটু কেটে কেটে নিয়েছি। এরপরে কিন্তু ডিমগুলো দিয়ে দিয়েছি ভাজতে। অনেকে আছেন যে ডিম বেশি কড়া করে ভেজে ফেলেন, কিন্তু দেখেন আমি কিন্তু একদম হালকা করে ভেজেছি, কারণ কড়া করে ভাজলে সেই ডিমের ভিতরে কিন্তু মশলা ঢোকে না। এখানে মশলাগুলো আমি একবারে দিয়ে দিয়েছিলাম। এখানে আমি ব্যবহার করেছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, গরম মশলা। তো এগুলো দিয়ে আমি হলুদ মরিচ গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু গন্ধ আসবে, তাই একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যখন একটু তেল উঠে আসবে তখন আমি এতে আলু দিয়ে দিব। দেখেন অলমোস্ট তেল ওঠা শুরু হয়ে গিয়েছে, এই যে ভাজা ভাজা হয়ে গিয়েছে, কিন্তু পুড়ে ফেলা যাবে না। হ্যাঁ, অনেকে আছেন যে ভাজা ভাজা করতে যে পুড়ে ফেলেন, তখন কিন্তু তিতা হয়ে যায়। তো এখন আমরা এর ভিতরে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপরে এর সাথে আমরা ডিমও দিয়ে দিব। তো এখন ডিম দিচ্ছি। তো ডিমটা দিয়েও কিন্তু এই আলুর মতোই সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে। এই যে এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো আগে হালকা করে ভেজে নিয়েছিলাম। এবার সব একসাথে একটু মশলার সাথে নেড়ে চেড়ে দিয়ে অন্য পাশে পানি একটু গরম করে রেখেছিলাম। রান্নায় সবসময় গরম পানিটা ব্যবহার করলে রান্নার কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। তো গরম পানি আমরা পাশের চুলায় করে রেখেছিলাম, সেটা ভিডিওতে দেখানো হয়নি। এখন আমরা এই যে গরম পানিটা দিয়ে দিচ্ছি, একদম কুসুম গরম, হ্যাঁ, ধোয়া ওঠা গরম না, কুসুম গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। তো ঝোল দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। লবণটা চেক করে নিয়েছি আমি। তো চেক করে এখন আমরা ঢেকে দিব। তো ঢেকে দিয়ে মোটামুটি 10-15 মিনিট রাখলেই আমাদেরটা হয়ে যাবে, কারণ আলু ছোটো করে কেটেছি, প্লাস ভেজে নিয়েছি, আর ঝোলও খুব বেশি দেয়নি, যতটুকু আলু সেদ্ধ হতে দরকার ততটুকুই দিয়েছি। তো ডিম ভুনা আমরা সকলেই পছন্দ করি, এভাবে রান্না করলে মনে হয় টেস্ট বেশি হয়।